আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে প্রেক্ষাপট বদলে দিয়েছে ইরান। এই সরু জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে এখন থেকে টোল নেয়ার ঘোষণা দিয়েছে তারা। আগামী 5 বছরে ইরান এই টোল বুথ থেকে $500 বিলিয়ন আয় করতে পারবে বলে মনে করা হচ্ছে। বিষয়টি পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহকারী দেশগুলোর জন্য কঠিন বেদনাদায়ক অধ্যায় হতে পারে বলে মনে করছেন অনেকে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি নিয়ে জাহাজ মালিকদের এখন ইরানের সঙ্গে সমঝোতা করতে হচ্ছে, কারণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোর গতিপথ বদলে দিয়েছে ইরান। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 21 মাইল প্রশস্ত এই জলপথের মাঝখান দিয়ে চলাচলের পরিবর্তে জাহাজগুলোকে এখন ইরানি উপকূল রেখার খুব কাছ দিয়ে এবং কেশম ও লারগ দ্বীপের মধ্য দিয়ে যেতে বাধ্য করা হচ্ছে। আন্তর্জাতিক মহলে এটি এখন তেহরান টোল বুথ নামে পরিচিতি পেয়েছে। ইরান বর্তমানে এই জলপথ দিয়ে চলাচলের জন্য প্রতি ব্যারেল তেলের ওপর অন্তত $1 করে টোল আদায় করছে। এই ফি পরিশোধ করতে হচ্ছে চীনা ইউয়ান অথবা ক্রিপ্টোকারেন্সিতে। হিসাব অনুযায়ী একটি তেলবাহী ট্যাঙ্কারের জন্য গড় টোল দিতে হচ্ছে প্রায় $20 লাখ। কেবল টোল পরিশোধ করলেই ইরানের নৌবাহিনীর স্পিড বোটগুলো তেলবাহী জাহাজগুলোকে টোল বুথ এলাকা পার করে দেওয়ার জন্য পাহারা দিচ্ছে। এদিকে উপসাগরীয় দেশগুলো উদ্বিগ্ন যে আমেরিকা হয়তো হরমুজ প্রণালীকে তেহরানের নিয়ন্ত্রণে রেখেই মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধ শেষ করতে পারে। আর এতে করে চরম বিপদে পড়তে পারে আবুধাবি, কাতার এবং বাহরাইনের মতো দেশগুলো, কারণ তাদের কাছে বিকল্প পাইপলাইন না থাকায় এবং এলএনজি সরবরাহের জন্য জাহাজের ওপর নির্ভরশীল হওয়ায় অবশ্যই হরমুজ প্রণালী ব্যবহার করতে হবে তাদের। তাই ইরানের ধার্য করা টোলের বোঝা মাথায় নিয়েই এসব আরব দেশকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চালাতে হবে। রয়টার্সের কলামিস্ট হুগো ডিকসনের অনুমান অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে তেল বাণিজ্য করতে না চাইলে আবুধাবি, কাতার এবং বাহরাইনের মতো দেশগুলোর নতুন পাইপলাইন তৈরি হতে অনেক সময় লেগে যেতে পারে। আর এই সুযোগে আগামী 5 বছরে তেহরান এই টোল থেকে প্রায় $500 বিলিয়ন আয় করতে পারে। এই বিপুল অর্থ শিয়া প্রধান দেশটিকে আঞ্চলিক আধিপত্য বিস্তারে সাহায্য করবে। এছাড়া তাদের ধ্বংস হওয়া সামরিক বাহিনীকে নতুন করে গড়ে তোলার সুযোগ পাবে বলে মনে করছেন তিনি।